গুড মর্নিং। আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে করি স্বাগত। আর আজকে আমরা বাইকে নয়, আমরা যাচ্ছি হচ্ছে হেঁটে। এবং আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি, রবিবার, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ আজ হচ্ছে সরস্বতী পুজো। এই মুহূর্তে আজ আমরা বেরিয়ে পড়েছি কোনো একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। এই মুহূর্তে এখন আমরা যাচ্ছি হচ্ছে বালি ব্রিজ দিয়ে। কি কুয়াশা দেখো চারদিকটা। আজ আমরা যেতে চলেছি ত্রিবেণী সঙ্গম, যেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হুগলি জেলাতেই অবস্থিত। এই ভিডিওতে তোমাদের জানাবো এই ত্রিবেণীতে কবেই হচ্ছে এই কুম্ভমেলা এবং কী বা তার প্রস্তুতি, এবং এখানে তোমরা কিভাবে আসবে। এই পশ্চিম হুগলি জেলার এই ত্রিবেণী, এই অঞ্চলটিকে ভারতবর্ষের দক্ষিণ প্রয়াগও বলা হয়, কারণ এলাহাবাদের যে প্রয়াগ সেটি ভারতবর্ষের উত্তর প্রয়াগ নামে পরিচিত এবং এটি দক্ষিণ প্রয়াগ নামে পরিচিত। এই হচ্ছে আমাদের ট্রেন, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল। এই কাটোয়া লোকাল করে আজ আমরা যাব হচ্ছে ত্রিবেণী। ঠিক 12টা 15-তে টাইম ছিল ছাড়ার। 12টা 15-তেই ব্যান্ডেল থেকে কাটোয়ার উদ্দেশ্যে ছাড়লো ট্রেন। ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 12:30, আর আমরা চলে এসেছি ত্রিবেণীতে। এটা হচ্ছে ত্রিবেণী স্টেশন, আর এই দিক থেকে হাওড়া থেকে ট্রেনটা আসবে। ট্রেনে করে এসে তোমরা নামবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, অ্যান্ড 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওই প্ল্যাটফর্ম বরাবরই ব্যাকে আসতে হবে। এসে ঠিক এই রকম জায়গা থেকে, এখান থেকে টোটো পাওয়া যায় সপ্তর্ষি ঘাটের জন্য। সেখান থেকে টোটো করে তোমাদের যেতে হবে কুম্ভমেলার স্থানে। তোমরা যদি ঠিক করো যে এই কুম্ভমেলাতে আসবে এখানে, তো তোমরা হাতে সময় নিয়ে এসো, কারণ সুযোগের সদ্ব্যবহার। স্টেশন থেকে নেমে এখান থেকে ম্যাপে দেখাচ্ছে জাস্ট 1.5 কিলোমিটার মতো। টোটোতে চাইছে হচ্ছে 70 টাকা করে। টাকার কোনো মূল্য নেই আর কি। তাই জন্য তোমাদেরকে বলছি যে যদি তোমরা এখানে আসো তাহলে তোমরা হাতে অবশ্যই সময় নিয়ে এসো। আর এখন শীতকাল, কোনো অসুবিধা হবে না। এখান থেকে 1.5 কিলোমিটার তোমরা হেঁটেই চলে যেতে পারবে। এবং আমরাও সেই সেম পদ্ধতি অনুসরণ করেই যাচ্ছি। আমরা ত্রিবেণী বাজার সংলগ্ন এলাকা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে দুপুর 1টা, তাই জন্য অসম্ভব ভিড়। আমরা এই মধ্যে চলে এসেছি কুম্ভ মেলা যেখানে অনুষ্ঠিত হবে সেই স্থানে, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তেই অনেক মানুষজনের সমাগম এখানে। আর এখানেই অনুষ্ঠিত হবে সেই বাংলার বিখ্যাত কুম্ভ মেলা। কুম্ভ মেলার স্থানে ডান হাতে এরকম জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, এটা নতুন স্থাপিত হয়েছে মন্দিরটা। আমরা যখন আগে এসছিলাম তখন এই মন্দিরটা তখনও সম্পূর্ণ হয়নি। ঘাটের নামতেই ঘাটের চারপাশে এরকম অনেক সন্ন্যাসী তথা দুস্থ প্রবীণ ব্যক্তিরা বসে আছেন। তাদের যে যেমন পারে সামর্থ্য অনুযায়ী তাদের চাল এবং কিছু দক্ষিণা দান করেন তাদের রোজনামচা চালানোর জন্যে। এই ত্রিবেণী ঘাট সংলগ্ন যেখানে কুম্ভ মেলাটা হবে, এই জায়গায় যে ঘাটের অংশটুকু, তার চারপাশে অনেক এরকম ছোট 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 দোকান আছে যেখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এই একটা ঘাট, অ্যান্ড এই সাইডেও এই একটা ঘাট, মাঝেই মন্দির বিরাজ করছে। আর এর পাশেই হচ্ছে বেহুলা মহাশ্মশান। এই মুহূর্তে আমরা আছি ত্রিবেণী ঘাট। ত্রিবেণী ঘাট যেটা হুগলিতে অবস্থিত। যারা যারা মহাকুম্ভ অর্থাৎ প্রয়াগরাজ মহাকুম্ভে যেতে পারছো না, আমি বলবো তারা এই ত্রিবেণী ঘাটে আসতে পারো। এই ত্রিবেণী ঘাটে এসে তোমরাই কিন্তু একইভাবে গঙ্গায় ডুব দিয়ে স্নান করে নিতে পারো। আর এখানে কিন্তু স্নানেরও সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ জামা কাপড় ছাড়ার যথাযথ জায়গা রয়েছে এবং পুজো দেওয়ারও যথাযথ জায়গা রয়েছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ একে একে লোকের ডালাও এখানে বিক্রি হচ্ছে গঙ্গা মাকে আরতি করার জন্য।
এখানে কিছু জারও পাওয়া যাচ্ছে, সেখান থেকে অনেকে গঙ্গার জল বাড়িও নিয়ে যাচ্ছে। এই হচ্ছে বলতে পারো ছোট মহাকুম্ভ আমাদের এই পশ্চিমবঙ্গে ত্রিবেণীতে। এটা গঙ্গার ঘাটের প্রবেশ পথ, আর দেখছি এই ঘাটেও স্নান হবে এবং পাশের দুটো যে ঘাট আছে ওই ঘাটেও স্নান হবে আগামী দিনে। এই কুম্ভমেলার সম্পর্কে একটা ছোট্ট ইতিহাস আমাদেরকে বলে রাখি। এই কুম্ভমেলা প্রথম এখানে হয়েছিল আজ থেকে প্রায় 700 বছর আগে, 1298 খ্রিস্টাব্দে। সেই সময়কার মতো শেষবারের মতো এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সময় বহিঃশত্রু আক্রমণের দ্বারা এই কুম্ভমেলা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটিকে আবার পুনরুদ্ধার করা হয় 2022 সালে। 2022 সালে প্রথমে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল হুগলি জেলার ত্রিবেণীতে সপ্তর্ষি ঘাটে। 2022 সালে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল 13ই ফেব্রুয়ারি এবং 2022-এর পর 2023-এ অনুষ্ঠিত হয়েছে। এবং এই কুম্ভমেলাটি 2025 সালেও 11, 12, 13 অর্থাৎ 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারি সংক্রান্তির দিন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বছর অর্থাৎ 2025 সালে এলাহাবাদের প্রয়াগরাজে কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে, যেটি প্রায় 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। সেটিও অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 নদীর মিলনস্থলে। বর্তমানে কিন্তু সেখানে সরস্বতী নদীর নিশ্চিহ্ন প্রায় নেই বললেই চলে। তেমনই পশ্চিমবাংলার ত্রিবেণীতে সমানভাবে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3 নদীর সঙ্গমস্থলে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। আমরা এই সরস্বতী নদীর কথা অর্থাৎ এই ত্রিবেণী যে ঘাটের কথা, এই ঘাটের উল্লেখ কিন্তু আমরা অনেক দিন আগে অনেক ঐতিহাসিক কাব্য এবং মহাকাব্যও পেয়েছি। তেমনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের সাগর সঙ্গমে নবকুমার এই যে গল্পটি আছে, এই গল্পটিতে কিন্তু এই ত্রিবেণী অর্থাৎ এই সরস্বতী নদী, ত্রিবেণী, এই সপ্তর্ষি ঘাট সম্পূর্ণরূপেই কিন্তু তার উল্লেখ পাওয়া যায়। এবং এই ত্রিবেণীর যেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে তার পাশেই হচ্ছে বেহুলা ঘাট, যেখানে আমরা সকলে প্রত্যেকেই জানি বেহুলা লক্ষিন্দরের গল্প। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা এই পশ্চিমবাংলার এই যে কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে, কুম্ভমেলায় যাবে কি করে? এই কুম্ভমেলায় যাওয়ার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে হাওড়া থেকে কাটুয়াগামী যে কোনো ট্রেনে উঠে ত্রিবেণী স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো আছে, তাতে করে যাওয়া যায় ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে। গত বছর অর্থাৎ 2024 সালেও এখানে যে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল সেখানে বহু ভক্তের সমাগম হয়েছিল, প্রায় 10 লক্ষ ভক্তের সমাগম হয়েছিল 3 দিন ধরে। এবং 5 শতাধিকেরও বেশি সাধু এসেছিলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। তো এই মুহূর্তে এখন তো আমরা এসে উপস্থিত হয়েছি ত্রিবেণীতে, আর এখানেই হবে কুম্ভমেলা, যেটা আগামী 11, 12, 13 এই 3 দিন ধরে। এবং এটা হচ্ছে এই কুম্ভমেলার 4র্থতম বর্ষ। এবং কেন এই কুম্ভমেলা এখানে হবে, মানে এটাও হচ্ছে ত্রিবেণী সঙ্গম। পেছনে এই যে বই আসছে এটাই হচ্ছে হুগলির তথা গঙ্গা নদী, যেটা আমাদের কাছে হুগলি নদী নামে পরিচিত। আর কালের নিয়মে যমুনা নদী এখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, যমুনা নদীর কোনো রকম অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তবু সরস্বতী নদীকে কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। এই নদী দিয়েই এই পশ্চিম বাংলার তথা বঙ্গের তথা ভারতবর্ষের বাণিজ্য সারা বিশ্বের সাথে করা হতো, বাট কী করা যাবে, কালের নিয়ম এটা আজ প্রায় খালে পরিণত হয়েছে। এই ছিল আজকে আমাদের ত্রিবেণীর কুম্ভমেলা যাত্রার ছোট্ট একটি ভিডিও। দেখলে তোমরা কেমনভাবে প্রস্তুত হচ্ছে এই ত্রিবেণী সঙ্গমটা। তোমাদের সুবিধার্থে আমরা আগেই এই ভিডিওটা দিলাম যাতে তোমাদের এখানে আসতে কোনোরূপ অসুবিধা না হয়।